দেখছো মাসেল? এই যেগুলো দেখছো এগুলো বলে মাসেল। জিম করে না, লোহা বোহা তোলে, তবেই না এরকম চেহারা। কি করে? জিম। আরে বাবা এক্সারসাইজ, ওজন তোলে, ওজন। ও আরে আমার ওই মোড় থেকে ডান দিকের রাস্তাটায় কি ছিদাম সাবন তোলে, ওখানে একটা জিম খুলেছে দেখলাম। কত লোকে এক্সারসাইজ করছে, আবার অনেকে তো কমাতে যায়। খালি বদমাইশি না। ছোট শোন না, বলছিলাম যে কঠিন না রে, খুব কষ্ট হয় না? কঠিন? আবার কষ্ট হবে কেন? সীতাদা, হ্যাঁ তুমি ভর্তি হবে ভাবছো? আমি? আরে দূর পাগল, আমি কেন ভর্তি হতে যাব? ওই এমনি আর কি জিজ্ঞেস করছি না। আচ্ছা এবার কেসটা কি বলো তো, ওটা ঋত্বিক রোশনকে দিয়ে পড়লে কেন? এমনি সবাই কত কিছু বলে, কত নাম শুনেছি, সব কত প্রশংসা করে, তাই ভাবলাম। তুমি কার কাছে ঋত্বিক রোশনের নাম শুনলে? হ্যাঁ বড় বউদের। হ্যাঁ ওই তো আসছে। কাকে বলবি তো? কি ওটা? কোনটা? ওই যে তোমার হাতে। ও এটা 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 কাগজ। কাগজ? হ্যাঁ মানে ওই ক্যালেন্ডার। দাও দেখি। না এতে এতে দেখা কি আছে, তাই না ছোট? ক্যালেন্ডার তো ক্যালেন্ডার। কেন? তুমি যে দেখছিলে। আমি দেখছি। সীতাদা তো মাসেল দেখছো। মাসেল? মাস মাস ক্যালেন্ডারে মাস দেখছিলাম। ওইটা কি বাংলা ক্যালেন্ডার? হ্যাঁ হ্যাঁ বাংলা বাংলা ক্যালেন্ডার। একটু দাও না। আরে কোন মাসে 32টা দিন মনেই পড়ছে না, দাও না একটু দেখবো। দাও না না, আরে মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। আষাঢ় মাস, তাই না? হ্যাঁ আষাঢ় মাসে 32 দিন হয়। আমি সব জানি, আমার সব মুখস্থ। এর জন্য আবার এই সমস্ত দেখার কি দরকার, তাই না? এনে ছোট, যা ভেতরে যা, চলে যা, চা না। তুমি এখানে হঠাৎ? একটা জরুরি কথা বলার আছে। এই দেখো, তা এতক্ষণ বলনি কেন? তুমি তো তখন বেরিয়ে এলে, ওই যে যখন আমি আর মা ছিলাম। কেন, কি হয়েছিল তখন? তার আগে আমি ওখানে কি করছিলাম বলো তো? কি? ডাল বাটছিলাম, তাও আবার শিলনোড়াতে। আর জানো, মা আমাকে ডাল বাটতে শিখিয়েছে। জানি তো। জানো? কি করে জানলে? আমি তো সবটা দেখেছি। দেখেছো? মোটেই না, তুমি আবার কি করে দেখবে? উপরের বারান্দা থেকে। ইস, তুমি লুকিয়ে লুকিয়ে সব দেখছিলে। তাহলে নিশ্চয় এটাও দেখেছো, মা আমার ডাল বাটা ঠিক হয়েছে বলেছেন। দেখেছি। তো তুমি তো সবই দেখেছো। এই এটা দেখেছো, মা কেমন খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরেছিলেন। আর একটা ব্যাপার তো তুমি দেখতেই পারো না, সেটা তুমি চলে যাওয়ার পর হয়েছে। কি হয়েছিল? মায়ের কপালে না কাজ করতে করতে ময়দা লেগে গেছিল। আমি যখন সেটা মুছে দিয়ে মাকে দেখালাম, মা না কেমন করে হেসে ফেললেন। মাকে এভাবে হাসতে আমি কোনোদিনও দেখিনি। যা ভালো লাগছিল না মাকে দেখতে। বড় বৌমা, তুমি এখানে কি করছো? কবে রে? হ্যাঁ কোথায় গেলি? দুজন এখানে
দাঁড়িয়ে দাঁড়িয়ে মিষ্টি মিষ্টি করে হাসলেই হবে? আর এই যে নিশিত দাদা, গণেশ দাদা বললো একটু পরে এই অর্ডার তৈরি হয়ে যাবে, পৌঁছে দিতে তোমার সাথে যেতে হবে তো। কখন বেরোবে সেটাই জিজ্ঞেস করলো। ছোটু, ইয়ে মানে তুই তুই গণেশকে গিয়ে বল যে আমার সাথে যেতে হবে না। হ্যাঁ বেশ, তাহলে উত্তম দাকে বলি। না না, উত্তমকেও যেতে হবে না। তোকে যেটা বলছি সেটা কর না। কাল যে বড় অর্ডারটা আছে না, সেটাতে দুজনে মিলে হাত লাগাতে বল। কালকে আবার বড় অর্ডার কি আছে? ধ্যাৎ, তুই সবকিছু জানিস নাকি? সবকিছুতে বেশি পাকামো, বেশি বুঝিস। যা গিয়ে বল। ঠিক আছে, তাহলে ওরা থাক, আমি তোমার সাথে যাব। না না, একদম একদম না। পড়াশোনা নেই, কিছু নেই, সারাক্ষণ খালি টই 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 করে বেড়াচ্ছে। হ্যাঁ, পড়তে বস। এই তুই কোথাও যাবি না, আর অনেক দূরে তো, ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে, তোর তোর ঘুম পেয়ে যাবে। আর আর তাছাড়া এত রাত জাগা ছোট বাচ্চাদের জন্য ঠিক না, কি তাই না শশী? হ্যাঁ, দেখেছিস? কিন্তু তাহলে তুমি একা এত কিছু কি করে নিয়ে যাবে? অসুবিধা হবে না? সে একটু অসুবিধা হলে আর কি করা যাবে, তাই না? এই ছোট, তুই তুই বর্মার কাছে যা। বুঝেছি। আমি এখানে থাকলে তো তোমার ঢের অসুবিধা, তাই তো? তবে ওই জিনিসটা আমাকে দিয়ে যেটা আনালে, সেই কথাটা কিন্তু এখনো। তুই যাবি? ঠিক আছে। সব ব্যাপারে বেশি পাকা একদম। তুমি ওকে দিয়ে কি আনিয়েছো? হ্যাঁ, আমি ওই ওই আমার একটা জিনিস, ওর কথা ছাড়ো না, বাদ দাও। ওর সব ব্যাপারেই বেশি বাড়াবাড়ি। ও দেখলে না কেমন বললো, আমি নাকি একা একা অর্ডার নিয়ে যেতে পারবো না। তুমি বলো, পৃথিবীতে কারোর জন্য কোনো কিছু আটকে থাকে নাকি, তাই না? তুমি বরং এক কাজ করো, ওদের কাজ হয়ে গেলে তুমি তাড়াতাড়ি অর্ডার নিয়ে বেরিয়ে পড়ো। যখন এত দূরে ডেলিভারি, তখন তাড়াতাড়ি বেরোনোই ভালো, তাহলে তাড়াতাড়ি ফিরে আসতে পারবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমি যাই? হ্যাঁ বলছি যাই এখনই? না মানে তুমি মিষ্টি 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 খাবে? মিষ্টি এখন? হ্যাঁ, কোন মিষ্টি দেবো? না থাক, পরে খাবো, আমি যাই। আমার কিন্তু অনেক মানে অনেকটাই দেরি হবে ফিরতে। ও ঠিক আছে, আমি বরং খেয়ে শুয়ে পড়বো, আর দরজাটা খোলা রাখবো, কোনো চিন্তা নেই। তাহলে আমি যাই। ঠিক আছে।